হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এইচএসসি ফিজিক্স মাস্টার ক্লাসের আপডেট নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলতে আসছি। তোমরা এইচএসসিতে ফিজিক্স সাবজেক্টটাকে সবচেয়ে বেশি ভয় পাও। অনেকের থিওরিতে সমস্যা থাকে, অনেকের ম্যাথমেটিক্যাল প্রবলেমে সমস্যা থাকে, অনেক জায়গায় ফ্রি এবং পেইড কোর্স করেও ফিজিক্সের সব প্রবলেম তোমরা সলভ করতে পারো না। তো তোমাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমি একটা নতুন কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে এইচএসসি ফিজিক্স মাস্টার ক্লাস। তো তোমরা যদি হচ্ছে আমাদের অ্যাপটা একটু ডাউনলোড করো, গুগল প্লে স্টোর থেকে রুটস এডু অ্যাপটা ডাউনলোড করে নিবা। এখান থেকে এইচএসসি সেকশন সিলেক্ট করে ফেলবা। একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পারবা এইচএসসি ফিজিক্স মাস্টার ক্লাস একটা কোর্স আছে। এই কোর্সে ক্লাসগুলো আমি তোমাদের জন্য কিভাবে সাজাচ্ছি সেটার একটা ডেমো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফিজিক্স ফার্স্ট পেপারে গতকালকে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 কমপ্লিটলি এখানে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে তোমাদেরকে ফিজিক্স সম্পূর্ণটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেগুলোর যে থিওরিগুলো, সেগুলো হচ্ছে আমি সুন্দর করে আলাদা আলাদা ভিডিওতে শ্যুট করে দিয়েছি। যেমন দেখো, সবার শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে গ্যাসের সংজ্ঞা, আদর্শ গ্যাস কাকে বলে এবং গ্যাসের সূত্রাবলীর ইন্ট্রোডাকশন। তো দেখো, এই ভিডিওটাতে মোটামুটি বলা যায় যে প্রায় 14 মিনিটের মধ্যে আমি এই পুরো টপিকটা আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু ক্লাসের নোটটা তোমরা পেয়ে যাবা। আমি যদি নোটটাতে ক্লিক করি তাহলে দেখবা খুব সহজেই নোটটা ওপেন হয়ে যাবে। দেখো, এখানে হচ্ছে গ্যাস কাকে বলে, ঠিক আছে, যে ফেজ ভেরিয়েবল দিয়ে গ্যাসের সংজ্ঞাকে আমরা কিভাবে বুঝতে পারি, বা হচ্ছে আমাদের বইতে কোন সংজ্ঞাটা দেওয়া আছে, সংকট তাপমাত্রা কাকে বলে, সংকট তাপমাত্রার নিচে থাকতে হবে নাকি উপরে থাকতে হবে, আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাসের যে গতিতত্ত্ব সেই জিনিসটা আসলে কি, এবং গ্যাসের সূত্রাবলী আসলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এই সূত্রগুলোর ইন্ট্রোডাকশনটা হচ্ছে খুব অল্প কথা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমরা যদি হচ্ছে একটু ব্যাকে যাও, পরের টপিকটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আলাদা একটা ভিডিওতে। মাত্র 20 মিনিটের মধ্যে পুরো বয়েলের সূত্রকে কভার করে দেওয়া হয়েছে। আমরা যদি ক্লাসের নোটটা একটু দেখি, এখানে বয়েলের সূত্র আমরা সবাই জানি যে তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক হয়। বয়েলের সূত্র থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গ্রাফ আমাদের সৃজনশীলে আসে, এমসিকিউতে আসে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। গ্রাফের ঢাল কি হবে, আলাদা আলাদা গ্রাফ থাকলে টেম্পারেচার বড় হবে না ছোট হবে, আয়তন বড় হবে না ছোট হবে, এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য বেলুন ফু দিলে আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এটার ব্যাখ্যাটা কি, এটা বয়েলের সূত্র এখানে লঙ্ঘিত হচ্ছে কিনা, এরকম যে জিনিসগুলো তোমাদের একদম বোর্ড পরীক্ষার জন্য লাগবে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে আলাদা করে থিওরি আকারে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা থিওরির যে গাণিতিক সমস্যা সেটাও কিন্তু আলাদা আলাদা করে ভিডিওতে দেওয়া হয়েছে। যেমন দেখো, আলাদা একটা ভিডিও, সেখানে শুধুমাত্র বয়েলের সূত্র রিলেটেড গাণিতিক সমস্যা, এই টাইপের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেওয়া হয়েছে। এই ভিডিওটার লেন্থ হচ্ছে 13 মিনিট। এবং এখানে শুধুমাত্র যে একাডেমিকের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হচ্ছে তা না, এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনেরও গাণিতিক প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, দুইটা গাণিতিক প্রবলেমের মাধ্যমে আমরা পুরো বয়েলের সূত্রে সবকিছু আমরা সলভ করে দিয়েছি। এরপর দেখো, চার্লসের সূত্র, পরম শূন্য তাপমাত্রা এবং তাপমাত্রার পরম স্কেল কাকে বলে, চার্লসের সূত্রে গাণিতিক সমস্যা আলাদা করে দেওয়া হয়েছে। প্রমাণ তাপমাত্রা এবং চাপ কি, আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আসলে কোথা থেকে আসছে, বয়েল এবং চার্লসের যে সম্মিলিত রূপ সেটা আগে সেখান থেকে দেখানো হয়েছে এবং সেখান থেকে আদর্শ গ্যাসের যে সূত্র পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এই চ্যাপ্টারে, সেটাকে একদম প্রমাণ করে দেখানো হয়েছে। এবং এই সূত্রগুলো যখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ইউজ করব, তখন কোন জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা কিন্তু হচ্ছে আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। গ্যাস ধ্রুবকের মান, অর্থাৎ তোমরা জানো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, এটার দুটা মান হয়, R is equal to 8.314 জুল পার মোল পার কেলভিন, R is equal to 0.821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। অর্থাৎ দুইটা আলাদা আলাদা এককে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা এখানে প্রমাণ করে দেখিয়েছি যে আর কে আমরা কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার করব। এবং কিছুক্ষণ পরেই দেখবা যে আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড গাণিতিক সমস্যা, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে যতগুলো টাইপের গাণিতিক সমস্যা সম্ভব সবগুলো টাইপ কিন্তু এখানে কভার করে দেওয়া হয়েছে 26 মিনিটের ভিডিওতে। তোমরা বুঝতেই পারতেছো যে প্রত্যেকটা টপিককে ছোট 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 করে ভাগে ভেঙে ফেলা হয়েছে, যাতে করে এখানে পুরো চ্যাপ্টারে যতগুলো টপিক আছে এবং যতগুলো টাইপের গাণিতিক সমস্যা আছে, কোনো টপিক এবং কোনো টাইপের গাণিতিক সমস্যা যাতে করে মিস না হয়। এবং যারা একাডেমিকের স্টুডেন্ট, স্পেশালি যারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ এবং 25 ব্যাচ, তোমাদের জন্য টার্গেট করেই কিন্তু আমরা কোর্সটা সাজিয়েছি।
এখানে একাডেমিকের সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন একদম কমপ্লিটলি কভার হয়ে যাবে, অর্থাৎ ফিজিক্সের ফুল প্রস্তুতিটা কিন্তু শুধুমাত্র এই মাস্টার ক্লাসের মাধ্যমেই তোমাদের কভার করে ফেলা সম্ভব। আমি যদি একটু আদর্শ গ্যাসের গাণিতিক সমস্যাতে একটু যাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আমরা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করেছি। দেখো, তারপরও শুরুতে হচ্ছে আমরা সূত্রটাকে সবার আগে একটু রিক্যাপ করে ফেললাম। ঢাকা বোর্ডে আসা একটা প্রবলেম, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আরেকটা প্রবলেম, এখানে বোর্ডের প্রবলেম। এরপর দেখো কুয়েট রুয়েট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যে প্রবলেমগুলো আসে, চুয়েটের প্রবলেম, এই প্রবলেমগুলোও কিন্তু হচ্ছে আমরা এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি একটা টাইপের মধ্যে। অর্থাৎ তুমি যখন এই সিরিয়ালে আগাবা, তুমি যখন শুরু থেকে যে এই অধ্যায়ের কিছুই পারো না, তোমরা যখন শুরু থেকে একদম গ্যাসের সংজ্ঞা, আদর্শ গ্যাসের সংজ্ঞা, গ্যাসের সূত্র, বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা, চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা, চার্লসের সূত্রের গাণিতিক সমস্যা সমাধানের আগে কিন্তু পরম শূন্য তাপমাত্রা কি, তাপমাত্রা কেলভিন স্কেলটা কি, তাপমাত্রা পরম স্কেলটা যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ এমন সিরিয়ালেই হচ্ছে আমরা ভিডিওগুলোকে সাজাচ্ছি যাতে করে তোমাদের কোনো টপিক মিস না যায় এবং এক সিরিয়ালে আগালে তোমাদের এই পুরো অধ্যায়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে। অর্থাৎ একটা ভিডিওর জন্য তোমার আসলে অন্য কোনো ভিডিওর উপর ডিপেন্ড করতে হবে না, তুমি এক সিরিয়ালে আগাবা, তোমার পুরো অধ্যায়টা ধাপে ধাপে ক্লিয়ার হয়ে যাবে। এরকম যদি কেউ থাকো যে না আমি আদর্শ গ্যাস অধ্যায়টা খুব ভালো করে পারি, আমার শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু দেখা দরকার, তখন কিন্তু তোমাকে আমি কিন্তু হচ্ছে 3-4টা ক্লাসে 2-3 ঘন্টা করে আমি নেই নাই, আমি প্রত্যেকটা টপিকে ভেঙে ভেঙে দিয়েছি। তুমি যখন রিভাইজ করবা পরীক্ষার আগে, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখবা, তখন তুমি জাস্ট হচ্ছে গাণিতিক সমস্যার ভিডিওগুলো দেখলেই কিন্তু তোমার পুরো অধ্যায়ের যতগুলো গাণিতিক সমস্যার টাইপ সম্ভব একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। এবং আমি যদি আরো নিচের দিকে নামি, গ্যাস ধ্রুবকের মান, তাপমাত্রা এবং চাপের সাথে গ্যাসের ঘনত্বের পরিবর্তন, অর্থাৎ ρ1 T1 বাই P1 ইজ ইকুয়াল টু ρ2 T2 বাই P2, যে ইম্পর্টেন্ট একটা সূত্র আছে সেটা এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ, আমরা সবাই জানি যে এখানে কোনো কোনো বইতে 11টা পয়েন্ট থাকে, কোনো কোনো বইতে 15টা পয়েন্ট থাকে, এবং এটা কিন্তু পরীক্ষাতে আমাদের লিখতে দেয়। 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্ন অনেক সময় চলে আসে যে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলোর যে মৌলিক স্বীকার্য, সেই জিনিসগুলোর প্রত্যেকটা পয়েন্টকে একদম ধরে ধরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখো আরএমএস বেগ, এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, আরএমএস বেগ থেকে হচ্ছে আমরা কিভাবে শক্তিতে যেতে পারি, কিভাবে আমরা ঘনত্বতে কনভার্ট করতে পারি। অর্থাৎ এখানে দেখো বোর্ডের প্রবলেম, তারপর হচ্ছে বুয়েটে আসা একটা প্রবলেম, কুয়েটের প্রবলেম, রুয়েটের প্রবলেম, আবার বুয়েটের প্রবলেম, ঠিক আছে, এবং একটা এক্সেপশনাল প্রবলেম যে বায়ুর আণবিক ভর এত হলে সর্বনিম্ন কত তাপমাত্রায় পৃথিবী বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষের সাথে রিলেট করে মুক্তিবেগের কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা একটা প্রবলেম দেখিয়েছি। তারপর হচ্ছে আমাদের গড় বেগ থেকে সাধারণত আমাদের বইতে কোনো প্রবলেম থাকে না, বাট আমরা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিকে টার্গেট করে যেহেতু পড়াচ্ছি, সো সেখান থেকে আমরা প্রবলেমগুলো দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আসা 2014-15 সালের একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, সেটাও কিন্তু আমরা এই একই টাইপের সাথে মিলিয়ে মিলিয়ে একসাথে সবগুলো টাইপের গাণিতিক সমস্যা কিন্তু আমরা সমাধান করেছি। এরপর দেখো স্বাধীনতার মাত্রা নিয়ে কিন্তু তোমাদের অনেক বেশি সমস্যা থাকে। ডিগ্রি অফ ফ্রিডম কি, শক্তির সমবিভাজন নীতি কি, এক পরমাণু গ্যাস হলে কি হবে, দ্বিপরমাণু গ্যাস হলে কি হবে, বহু পরমাণু গ্যাস হলে কি হবে। আমরা সবাই 3/2 এনআরটি দিয়ে অঙ্ক করে থাকি, কিন্তু কেন সব জায়গায় 3/2 এনআরটি করা যাবে না, এই ধরনের আলোচনাগুলো ডিটেলসে একটা থিওরির মতো করে আমরা আলোচনা করেছি খুব সহজ ভাষায়। এবং এই থিওরি আলোচনা করার সময় যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, এখানে কিন্তু কোনো কমেন্ট পড়া হয় নাই, কোনো অযথা সময় নষ্ট করা হয় নাই, অর্থাৎ খুবই কম্প্যাক্ট একটা টাইমে 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি এই পুরো স্বাধীনতার মাত্রা রিলেটেড তোমার যত ধরনের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার সবকিছুই কিন্তু এখানে আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। বাষ্প এবং গ্যাসের মধ্যে পার্থক্য কি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পচাপ আসলে কি, জলীয় বাষ্পের চাপের সাথে বায়ুর চাপের সম্পর্ক কি। এরপর এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আর্দ্রতা, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এগুলো হচ্ছে থিওরি। আর্দ্রতা মাপক যন্ত্রের মধ্যে শুষ্ক বাল্ব, সিক্ত বাল্ব থেকে কিভাবে আমরা রিডিং পেতে পারি, গ্লেসিয়ারের উৎপাদক কি, রেনোর চার্ট কি, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক রিলেটেড গাণিতিক সমস্যা যেটা থেকে সবচেয়ে বেশি বোর্ডে প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে, নিউটনের শীতলীকরণ সূত্র, এই রিলেটেড গাণিতিক সমস্যা তোমরা হয়তো জানো, এটা তোমাদের বইতে এভাবে আলোচনা করা নাই, বাট এই চ্যাপ্টারের আন্ডারে যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালে কিন্তু নিউটনের শীতলীকরণ সূত্র রিলেটেড ম্যাথ আছে, এবং এটা কিন্তু চলে আসে অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন করে। যেমন দেখো যে কুয়েটে 2015-16 সালে এরকম একটা প্রশ্ন আসছে, বইয়েরই টপিক বাট একটু আলাদা টপিক, যেটা সাধারণত কেউ আলোচনা করে না, সেটা নিয়েও হচ্ছে আমি আলোচনা করেছি। এবং সবার শেষে আর্দ্রতা মিতি সংক্রান্ত কয়েকটি ঘটনা, অর্থাৎ কখন আমাদের অস্বস্তি বোধ হয়, ঢাকায় বেশি আরাম লাগবে নাকি চিটাগাঙে বেশি আরাম লাগবে,
শিশিরাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা এমনভাবে কোর্সটাকে ডিজাইন করেছি যাতে করে একজন স্টুডেন্ট যখন বোর্ড পরীক্ষায় সৃজনশীলে বসবে তার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তো কাভার হবেই, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেলের যে ফিজিক্স রিলেটেড কমপ্লিট প্রস্তুতিটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা এখানে কাভার হয়ে যাবে। সো এই কোর্সের সবগুলো ক্লাস হচ্ছে আমি তোমাদের ঋদ্ধ ভাইয়া নিব, এবং এই কোর্সের মধ্যে তোমরা কি পাচ্ছ এক্সট্রা, এই জিনিসগুলো হচ্ছে অলরেডি আমি বলেই দিয়েছি যে সকল টপিকের উপর কনসেপ্ট মাস্টার ক্লাস পাবা, বোর্ড প্রশ্ন সৃজনশীলের সলভ পাবা টাইপ ভিত্তিক, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম পাবে, এবং সবার শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এইখানে একটা তোমরা টেলিগ্রামের গ্রুপ সাপোর্ট পাবা। অর্থাৎ এই কোর্সে যারা এনরোল হবা তাদের কাছে একটা টেলিগ্রামের লিঙ্ক আমরা দিয়ে দিব, তোমরা গ্রুপের মধ্যে কোর্স রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারবা, কোথাও আটকে গেলে সেটাও তোমরা জানাতে পারবা। আমাদের ওই গ্রুপে যারা এই কোর্সে এনরোল করে স্টুডেন্ট আছে তারাই তোমার প্রবলেমের সলভগুলো দিবে, কেউ যদি না পারে তাহলে আমি ঋদ্ধ ভাই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এই কোর্সটা আমরা আদর্শ গ্যাস একটা চ্যাপ্টার আপলোড করেছি, এবং আমাদের কোর্সের রুটিন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। প্রতি 2 থেকে 3 দিন পর পর আমাদের এই কোর্সে এক একটা করে অধ্যায় আপলোড হবে। এই কোর্সের প্রাইস আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি রাখার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সবার কথা বিবেচনা করে আমরা এই পুরো কোর্স ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সলিউশন আমরা দিচ্ছি মাত্র 1800 টাকায়। এবং 1800 টাকায় কোর্সটা পেতে হলে তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে। সিম্পলি আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে কোর্স পারচেস করার সময় এই RIDDHA ঋদ্ধ আমার নামটা ব্যবহার করলে এই কোর্সের প্রাইস যাই থাকুক না কেন, তুমি মাত্র 1800 টাকায় 2 বছরের জন্য এই কোর্সটা সম্পূর্ণরূপে পেয়ে যাবে। আর যারা আমার কথা এখনো বিশ্বাস করছো না, যারা এই কোর্সটাকে আরেকটু যাচাই করতে চাও, তারা আমাদের অ্যাপ থেকে এই কোর্সে একদিনের ফ্রি ট্রায়াল নিতে পারো, এবং একদিনের জন্য তুমি সবগুলো ক্লাস, সবগুলো নোট তুমি দেখে নিতে পারো, যাতে করে তোমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই কোর্স থেকে আসলেই তুমি বেনিফিটেড হচ্ছ কিনা। যদি আমাদের এই নতুন স্ট্র্যাটেজি, যেটা বাংলাদেশে আসলে কেউ কখনো লঞ্চ করেনি এর আগে, একদম নতুনভাবে ফিজিক্সকে তোমরা দেখতে চাও, বুঝতে চাও এবং ফিল করতে চাও, তাহলে এখনই তোমরা এই কোর্সে এনরোল করে ফেলো। তোমাদের সবাইকে ওয়েলকাম। সবার সাথে আমাদের এই কোর্সের ব্যাপারে শেয়ার করো। সবাই অনেক বেশি ভালো থাকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।